কবি সুকান্ত ভট্টাচার্য ছিলেন স্বল্পজীবী কবি। মাত্র 20 বছর 9 মাস বেঁচেছিলেন। অথচ এই স্বল্প গণ্ডির মধ্যেই রচনা করেছেন আশ্চর্য পূর্ণতাময় গভীর কিছু কবিতা। সেই সব অবিস্মরণীয় কবিতার মধ্যে একটি কবিতা হল একটি মোরগের কাহিনী। কবিতাটির রূপ কল্পনা আশ্রিত নয়, এটি একটি প্রতীকী কবিতা, যা জীবনের পাথুরে জমিতে তীব্র তিক্ত নিষ্ঠুর বিহার। কবিতার প্রতিটি পংক্তিতে বাস্তবতার বিস্ময়কর উপস্থিতি। মানুষের সঙ্গে মানুষের আজ ভোক্তা আর ভক্ষের সম্পর্ক। একদিকে আশ্রয়হীন বঞ্চিত নিরন্ন হাভাতের দল, অপরদিকে চর্বচুষ্য আহার্য ও বিলাস ব্যসনের চমৎকার চতুরালি। রাজনীতি ও শিল্পরীতির এই আশ্চর্য মণিকাঞ্চন যোগে একটি মোরগের কাহিনী এক অনবদ্য সাহিত্য সৃষ্টি। একটি মোরগ হঠাৎ আশ্রয় পেয়ে গেল বিরাট প্রাসাদের ছোট্ট এক কোণে, ভাঙা প্যাকিং বাক্সের গাদায়, আরও 2-3টি মুরগির সঙ্গে। আশ্রয় যদিও মিলল, উপযুক্ত আহার মিলল না। সুতীক্ষ্ণ চিৎকারে প্রতিবাদ জানিয়ে গলা ফাটালো সেই মোরগ ভোর থেকে সন্ধে পর্যন্ত। তবুও সহানুভূতি জানালো না সেই বিরাট শক্ত ইমারত। তারপর শুরু হলো তার আস্তা করে আনাগোনা। আশ্চর্য, সেখানে প্রতিদিন মিলতে লাগলো ফেলে দেওয়া ভাত রুটির চমৎকার প্রচুর খাবার। তারপর এক সময় আস্তা করেও এলো অংশীদার, ময়লা ছেঁড়া ন্যাকড়া পরা 2-3টে মানুষ। কাজেই দুর্বলতর মোরগের খাবার গেল বন্ধ হয়ে। খাবার, খাবার, খানিকটা খাবার। অসহায় মোরগ খাবারের সন্ধানে বারবার চেষ্টা করল প্রাসাদে ঢুকতে। প্রত্যেকবারই তাড়া খেল প্রচণ্ড। ছোট্ট মোরগ ঘাড় উঁচু করে স্বপ্ন দেখে প্রাসাদের ভেতর রাশি রাশি খাবার। তারপর সত্যি সে একদিন প্রাসাদে ঢুকতে পেল। একেবারে সোজা চলে এলো ধবধবে সাদা দামি কাপড়ে ঢাকা খাবার টেবিলে। অবশ্য খাবার খেতে নয়, খাবার হিসেবে।